হাত তুলে আমরা সকলেই উপস্থিত আছি। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইউপি সরজমিনে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে যে একজন নবী প্রেমিক, একজন নবীর আশিক একটা সাইনবোর্ডে আই লাভ মোহাম্মদ লিখেছিল, অর্থাৎ আমি নবীকে ভালোবাসি। এই কথা লেখার কারণে তার বিরুদ্ধে এফআইআর হয়ে তাকে অ্যারেস্ট করেছে। আজ বলতে চাই যে আই লাভ মোহাম্মদ, আমার নবীকে ভালোবাসি, এই কথা বলার জন্য আরে জেল তো দূরের কথা, এক নয় যদি 1000 বার প্রয়োজন যদি পড়ে তো আমরা ফাঁসির কাছে ঝুলতে রাজি আছি। এই জন্য বলি আমরা একবার নয় 1000 বার বলবো, সকলে বলি আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। একবার নয় 1000 বার বলবো আই লাভ মোহাম্মদ। এই কথা বলার জন্য আমার যদি জেল হয় কবুল হব, ফাঁসি যদি হয় কবুল করে নিব, সুলি যদি হয় কবুল করে নিব, কিন্তু আমার নবীর মুহাব্বত দিতে পারবো না। আজিজানে মুহতারাম, সুতরাং তাদেরকে বলতে চাই যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ আমার মুসলমান ঘরের বাচ্চা বাচ্চা ছোট থেকে বড় সকলেই শহীদে কারবালার জীবনী শুনে বড় হয়েছে। অর্থাৎ ইসলামের জন্য প্রাণ কেমন করে দিতে হয় নারী পুরুষ সকলেই জানে বলে। সুতরাং আমরা এটাই জানি এই পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মৃত্যুও হবে একবার, জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে একবার। আমরা মউতকে দেখে ভয় করি না, সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা এটাই বলি জন্ম হয়েছে একবার, মউত হবে একবার। এই পৃথিবীর বুকে 1000 বছর বিড়ালের মতো লেজ গুটিয়ে বাঁচতে চাই না, 1 ঘন্টা বাঁচবো ওটা বিড়ালের মতো লেজ গুটিয়ে নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আপনারা শুনেছেন মসজিদে আকসা নিয়ে ফিলিস্তিনবাসীদের সাথে আপনার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ চলতেছে দীর্ঘদিন। তো কয়েকদিন আগে ইসরায়েলের একজন বাহিনী ইন্টারভিউর মধ্যে বলতেছে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা যুদ্ধ করে পারবো না। বলে কেন? বলে কারণ হলো এটাই যে আমাদের বুকে বন্দুকের নলা যখন ধরা হয় তো ওই নলার ফুটো দিয়ে আমরা মউতকে দেখতে পাই, আর একজন মুসলমানের সিনার ওপরে বন্দুক যখন ধরা হয় তো ওই বন্দুকের নলার ফুটো দিয়ে ও মউত নয় আল্লাহর জান্নাত দর্শন করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মউতকে ভয় করি না। সুতরাং আমরা এটাই বলি যে আমার মতো গুনাহগার পাপীর জান প্রাণ যদি আমার নবীর মহব্বতে উৎসর্গ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ, নাকি ভাই? নবীর মহব্বতে জীবন দিতে পারবো না? পারবো না? জোরে বলেন ইনশাআল্লাহ পারবো। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ আমরা মউতকে দেখে ভয় করি না। তো আজিজানে মুহতারাম, আব্দুল্লাহ ইবনে রাওহা নিজের বিবিকে ধুয়ে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে চলতে আরম্ভ করলেন। সামনে যুদ্ধের ঘটনাটা আরেকটু আছে, বলে শেষ করি নাকি ভাই? যুদ্ধের ঘটনাটা আরেকটু আপনাদেরকে বলে দিই। সুবহানাল্লাহ, একবার দরুদ পাক পড়ে। আল্লাহুম্মা ছুড়া গেল উপরে কেন? হ্যাঁ হ্যাঁ, আরে ওপরে উঠে পড়ে গেলে পা ভেঙে যাবে রে। নাম 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 ওয়ালা আলে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজিজানে মুহতারাম, তো যুদ্ধের ঘটনাটা আরো সামনে আছে, শেষ করে দিই নাকি ভাই? যুদ্ধের ঘটনাটা কমপ্লিট করে আমার বক্তব্যটা ইনশাআল্লাহ আমি শেষ করব। তো এইবার আপনার এই 3000 সাহাবী আপনার 3 জন সেনাপতির নেতৃত্বে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে মুতার প্রান্তরে যখন পৌঁছালেন, আগে থেকে রোম থেকে 1 লক্ষ কাফের আসার পর উপস্থিত হয়ে গিয়েছিল। হয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে ইসলামের ঝান্ডাটিকে ধরলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ধরার পরে কাফেরদের নিকটে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু এই দাওয়াত কবুল না করে কাফেরেরা তীর এবং বল্লম ছুড়তে আরম্ভ করলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান ছিলেন, শরীরে রক্ত ছিল গরম, সঙ্গে সঙ্গে নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার পরে ঘোড়ার পিঠে থেকে ঝাঁপ মেরে তলোয়ার বের করে মুতার প্রান্তরে একা ওই জায়গাতে 1 লক্ষ কাফেরের সাথে মোকাবিলা আরম্ভ করলেন। একদিকে একলাই কতক্ষণ মোকাবিলা করা যায়? কিছুক্ষণ মোকাবিলা করে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর আপন ভাই, তিনি ঝান্ডাটিকে হাতে ধরলেন। হাতে ধরার পরে কিছুক্ষণ যুদ্ধ চালালেন। রোমান দেশের একজন কাফের হযরতে জাফরের হাতের উপরে ডান হাতে একটা তলোয়ারের কোপ দিল, তো উনার ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল। এরপরে বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরলেন। ইসলামের ঝান্ডাকে বাম হাতে উঁচু করে যখন ধরে আছেন, আরেকজন কাফের বাম হাতে তলোয়ারের একটা কোপ দিল, বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে আমার তো 2 হাতই কাটা, ইসলামের ঝান্ডা তো জমিনে পড়ে যাবে। তিনি দেখলেন না না, ইসলামের ঝান্ডাকে জমিনে পড়তে দেওয়া হবে না। 2 হাত কাটা অবস্থায় নিজের বুক দিয়ে চেপে ধরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছিলেন। ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে থাকলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দূর থেকে দৌড়ে আসলাম। আসার পরে দেখলাম যে হযরতে জাফরের ডান হাত একদিকে, বাম হাত একদিকে, ডান পা একদিকে, বাম পা একদিকে, ধড় পড়ে একদিকে, মাথা পড়ে আরেকদিকে, বলে শরীরের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে পড়ে আছে। বলে ওই মুহূর্তে বলে তাকিয়ে দেখলাম যে জাফরের প্রত্যেকটা অঙ্গ তো আলাদা ছিল, কিন্তু এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাটা মাথার দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে ধরেছিলেন। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে বলে উঁচু করে ধরেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নিকটে আসলাম। আসার পরে হযরত জাফরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে চুমু খেলাম। হযরতে জাফরের হাত এবং পা একটাই কথা বলতেছিল যে ওগো নবীর সাহাবীরা, তোমরা মদিনায় পৌঁছাবে, পৌঁছানোর পরে আমার নবীকে একটাই কথা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, জাফরের হাত আলাদা ছিল, জাফরের পা আলাদা ছিল, জাফরের মাথা আলাদা ছিল, কিন্তু এরপরেও জাফর ইসলামের ঝান্ডাকে জমিনে পড়তে দিয়েছিল। বলে যে জমিনে পড়তে দিয়েছিল না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তৃতীয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি আপনার ইসলামের ঝান্ডা ধরলেন। তিনিও কিছুক্ষণ যুদ্ধ করার পরে তিনিও শহীদ শাহাদাত বরণ করলেন। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 জন সেনাপতি যখন বিদায় নিয়ে নিলেন, এবার তো সেনাপতি একজন লাগবে, নাহলে যুদ্ধ পরিচালনা কে করবে? পরিচালক তো দরকার। তো সকলেই মিলে নবীর বিখ্যাত সাহাবী, যার নাম শুনলে কাফেরদের গায়ের লোম ভয়ে দাঁড়িয়ে যেত,
যার নাম শুনলে কাফেরদের ভয়ে অন্তরে কাঁপুনি আরম্ভ হয়ে যেত, যার নাম ছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। বলে উনার নাম কাফেররা যদি শুনতো তো কাফেরদের ভয়ে অন্তরে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। বলে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এমন যোদ্ধাবাদ ছিলেন, তলোয়ার চালানেওয়ালা ব্যক্তি ছিলেন। বলে যে যুদ্ধে হাজির হয়েছেন জীবনে কোনোদিন হার কাকে বলে জানেননি, প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ এসেছেন মুসলমান। জোর করে সুবহানাল্লাহ। এইবার ইসলামের ঝান্ডা তিনার হাতে, সেনাপতির দায়িত্ব তিনার হাতে। বলে কিতাব সাক্ষী দেয় হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে পতাকা আর এক হাতে তলোয়ার ধরে যুদ্ধ চালাতে আরম্ভ করলেন। বলে তলোয়ার চালাতে আরম্ভ করলেন। বলে কিতাব সাক্ষী দেয় হযরতে খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার জমিনে চলতেছিল তো আকাশে বিজলি চমকাতে ছিল। জোর করে বলেন বলে বিজলি চমকাতে ছিল। বলে 1 ঘন্টার মধ্যে এত গতিবেগে তলোয়ার চালালেন যে 1 ঘন্টার মধ্যে 1 লক্ষ কাফের মুতার প্রান্তর থেকে পলায়ন করলো। 8ম হিজরিতে মুতার যুদ্ধ 3000 সাহাবায়ে কেরাম আজকে জয়লাভ করে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিল। একটু জোরে সুবহানাল্লাহ। বলে ঝান্ডা উড়িয়ে দিল। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। বলে মুতার প্রান্তরে যুদ্ধ চলতেছে।